আজ আমি যাচ্ছি মাদ্রেল হনুমান মন্দিরে। আমার আগের বৃন্দাবনের ভিডিওগুলোতে তোমরা কিন্তু আগের ভিডিওগুলোর মতন ভালোবাসা দিচ্ছ। তাই বেশ কিছুদিন আগে আমি মাদ্রেল গিয়েছিলাম, সেই ভিডিওটাই আপলোড করছি। আমি কল্যাণী সীমান্ত ধরে চলে এসেছিলাম কাকিনাড়া স্টেশনে। আর ওভারব্রিজ পার করলেই সব টোটোগুলো দাঁড়িয়ে থাকে। ওর মধ্যে একটা টোটো নিয়ে আমরা চলে গেলাম মাদ্রেলের উদ্দেশ্যে। মাথা পিছু ওই 20 টাকা করে ভাড়া নেবে। মন্দির ঢোকার মুখেই বেশ কিছু ডালার দোকান দেখতে পেলাম। কথিত আছে রাবণ রাজা একবার শনিদেবকে আটক করে রেখেছিলেন এবং হনুমানজি তাকে উদ্ধার করেন। তার নাম হয় সংকটমোচন। এখানে 25 ফুট দীর্ঘ হনুমানজি শহীদ আছে এবং তিনি যেন বিশ্রামরত অবস্থায় শুয়ে আছেন। বেলা হলেই ভিড় বাড়বে, তাই আমরা অযথা দেরি না করে চলে আসলাম ডালার দোকানে। এখানে প্রত্যেকটা দোকানে ডালার প্রসাদ লাগে। আমিও একটি ডালা কিনে নিলাম। ডালা কিনে এসে দেখি ভিড় আগের তুলনায় অনেকটা বেড়েছে। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর খুব সুন্দরভাবে পুজোটা সম্পূর্ণ হলো। হনুমান মন্দিরের পাশেই একটি সিঁড়ি উঠে যাচ্ছে অন্নপূর্ণা মন্দিরের দিকে। চলো একবার ঘুরে আসা যাক। অন্নপূর্ণা মন্দিরের পাশেই খুব সুন্দরভাবে একটা পার্ক তৈরি করা আছে। জায়গাটাও বেশ সুন্দর। আর ইনি হলেন মা অন্নপূর্ণা, আর সাথে দেবাদিদেব মহাদেবের মধ্যেই মন্দিরটা খুলে দেওয়া হলো। আর সাথে শুরু হলো মা অন্নপূর্ণা মন্দিরের থেকে নিচে নেমেই পাশেই পাতালে রয়েছে শিবলিঙ্গ। সব মিলিয়ে আজকে আমার দারুণ লাগলো। তোমরা চাইলে একবার ঘুরে যেতে পারো। আর এরকম আরো ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও।